বছর ধরে মাত্র 10,000 টাকার জন্য স্বামীর চিকিৎসা করতে পারছেন না নাসিমা। অসুস্থ থেকে কাজ করতে পারে না, এবার শহরে এসে আমার ফিটা বিক্রির জন্য এরপরে এটা দিয়া সংসার, ঘর ভাড়া, কিস্তি, সংসার কোনো রকম চলতেছে। 200-300 টাকার মতন মানে থাকে, এই দিয়ে আমরা চলি। তো ওনার টাকার জন্য চিকিৎসা করতে পারি না, 7,000 টাকার মতন। মুক্তিতে গেছিলাম, মুক্তিতে গেছে 15,000 টাকা যাইব, আর এমনি বাইরে পরীক্ষা করতে গেলে বলে 7,000 টাকার মতো। আসসালামু আলাইকুম। প্রথমে আমরা যে ভিডিওটা দেখলাম, এই ভিডিওটা দেখে বোঝা যায় যে আমরা শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলে আমাদের টাকার প্রয়োজন থাকলে পাশে কেউ দাঁড়ায় না। টাকা পয়সা এমন একটা জিনিস যে সবার কাছেই মোটামুটি স্বল্পতা থাকে, অথবা কেউ কাউকে সাহায্য করতেছে না টাকা দিয়ে, কেউ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে অসুস্থ, অথচ কেউ টাকা পয়সা বা কোনো সুবিধাই পাচ্ছে না সে। আচ্ছা, এখন যদি এই ব্যক্তিটার বিষয়ে একটু গল্প করি, তাহলে হলো এই ব্যক্তিটা আগে নিজে আয় করতে পারতো। 2 বছর সম্ভবত হয় ওনার কথা অনুযায়ী, যে 2 বছর ধরে উনি আয় ইনকাম করতে পারতেছে না। 2 বছর আগে তো অবশ্যই আয় করছে, তখন সে একটা সংসার চালাইছে, হয়তো অল্প টাকায় সংসার চালাইছে, 8-10 হাজার টাকার ভিতরে বা 10 থেকে 15,000 টাকার ভিতরে উনি আয় করছে, উনি এই টাকা দিয়ে সংসারটা চালাইছে। তো তখন থেকে যদি তিনি একটা পলিসি নিয়ে রাখতেন এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য যদি উনি একটা রাইডার নিয়ে রাখতেন, ডিপিএস এর সঙ্গে এই রাইডারটা নিতে হয়, এই রাইডারটা নিয়ে রাখতেন, তাহলে কিন্তু আজকে ওনার চিকিৎসার জন্য এরকম গ্রাম ছেড়ে শহরে এসে পিঠা বিক্রি করতে হয় না ওনার পরিবারের, আর ওনারও এরকম এতদিন পড়ে থাকতে হয় না চিকিৎসার অভাবে। মহিলাটি যা বলতেছিল যে 8-10 হাজার টাকার মতো লাগবে তার চিকিৎসা বা টেস্ট, এরকম কিছু, তো এই টাকাটাই তিনি জোগাড় করতে পারতেছে না এখন, কারণ উনি মহিলা মানুষ, পিঠা বিক্রি করে যা ইনকাম করে তার সব খরচ যাইয়া মাত্র 300 টাকা থাকে, এরকমই কিছু বুঝতে পারলাম আমি। তো যাই হোক, তো এই ভিডিওটা দেখে আমাদের অনেক কিছু শিখার আছে, যে আসলে জীবনে স্বাস্থ্য সুরক্ষার জন্য কিছু করে রাখা দরকার। তো এই সুবিধাটা শুধুমাত্র আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দিচ্ছে। আপনি মাসে ছোট একটা প্রিমিয়াম মাত্র 1 থেকে 200 টাকার ভিতরে আপনি দিয়ে 50,000 টাকা স্বাস্থ্য সুরক্ষার জন্য রাখতে পারেন। এই টাকাটা আপনি অসুস্থ হয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিলে আপনি ফিরে পেতে পারেন আপনার টাকাটা। তো আমাদের আসলে বাংলাদেশে সবাই মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত মানুষই অনেক, তাই যারা 10 থেকে 15,000 টাকা মাসে ইনকাম করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো, এবং 5 থেকে 10,000 টাকা যারা ইনকাম করতেছেন তাদেরকেও বলবো, আপনারা আস্থা লাইফ ইন্স্যুরেন্স থেকে একটি পলিসি গ্রহণ করুন। এখানে আপনি চিকিৎসা সেবার জন্য সর্বনিম্ন 50,000 টাকা লিমিট পাবেন, এর চেয়ে বেশি আপনি চাইলে নিতে পারেন। তো এটা নিতে গেলে আপনাকে একটা ডিপিএস গ্রহণ করতে হবে, একটা পরিবারের পক্ষ থেকে একটা ডিপিএস গ্রহণ করতে হবে, সাথে পরিবারকেও স্বাস্থ্য সুরক্ষার আওতায় নিয়ে আসতে পারবেন। ধরেন আপনারা 3 জন হলে, সাপোজ আপনার এক্সাম্পল একটা দিচ্ছি কথা, সেটা হচ্ছে যে আপনি 3 জনে মিলে সর্বোচ্চ 500 টাকা আসতে পারে মাসে। তো এই 500 টাকা আপনি ফেরত পাবেন না, এটা আপনাকে 3 জনকে 50-50-50 1.5 লক্ষ টাকা আপনাকে চিকিৎসা সুরক্ষার জন্য লিমিট দেওয়া হবে, এই জন্য 500 টাকার ফেরত পাবেন না। আপনি 1,000 টাকা যে ডিপিএসটা করবেন সর্বনিম্ন, এটা আপনি পাবেন। এটা আপনি সর্বনিম্ন 10 বছর চালাতে পারবেন, 12, 14, 16, 20 এরকম। আপনি চাইলে 3 বছর পর এই পলিসিটা ভেঙে দিতে পারেন। 3 বছর পর বলতে 2 বছর পরে আপনি ভাঙতে পারবেন। আপনি 3 বছরের মাথায় গিয়ে সম্পূর্ণ লাভ
শুদ্ধ আপনি ফেরত পাবেন, এরকম সিস্টেম। তো আপনি চাইলে 3 বছরের মাথায় গিয়ে আপনি লোনও নিতে পারবেন, আপনার যে জমানো টাকা থেকে 90% পর্যন্ত আপনি লোন পাবেন। তাহলে আপনার চিকিৎসার সময় দেখা গেছে আপনার আর্থিক সমস্যাটাও থাকলো না। তো আপনি এই পলিসিটা যদি নিতে চান তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে, এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার 01940714744। এই পলিসিটি আপনি আপনার বাবা মার জন্যও নিতে পারেন, কারণ ওনাদের বয়স হয়ে যাচ্ছে, চিকিৎসার প্রয়োজন হবে, ওনাদের জন্য নিতে পারেন। আর একটা বিষয় হিসাবটা করবেন যে আপনি যদি 3 জনের একটা ফ্যামিলি হন, তাহলে 3 জনের যদি মাসে আপনি 500 টাকা দেন, স্বাস্থ্য সুরক্ষার যে লিমিটটা থাকবে 50,000, এটা 3 জনেরই জন্য 50,000 করে থাকবে, 1.5 লক্ষ টাকা 3 জনের। তো আপনি 500 টাকা মাসে দিয়ে 1 বছরে দিচ্ছেন 6,000 টাকা, 1.5 লাখ টাকা লিমিট পাচ্ছেন। এখন আপনি হিসাব করেন যে একটা লং টাইম হিসাব করেন, সেটা হচ্ছে যে 5 বছর অথবা 10 বছর, ধরেন 5 বছর। 5 বছরে তো আপনার আসবে 5-6 30,000 টাকা। আপনার 3 জনের 30,000 টাকা আপনি ব্যয় করছেন, ফেরত পাবেন না। আর আপনি লিমিট পাচ্ছেন 5 বছরে 5 লাখ আর 2.5 লাখ, 7.5 লাখ টাকা। আপনি 5 বছরে 5-6 30,000 টাকা খরচ করে 7.5 লাখ টাকা পাচ্ছেন লিমিট। আচ্ছা, 5 বছরে যদি একটা ফ্যামিলির 3 জনের ভিতরে যে কোনো একজন অসুস্থ থাকে, তাহলে তার যদি হাসপাতালে ভর্তি হয়ে খরচ যায়, ধরেন 30,000 টাকাই গেল বা 40,000 টাকা গেল, তাহলে 5 বছরের ভিতরে এই একজনের পিছে যে আপনার 40,000 টাকা হাসপাতালে খরচ গেল, এই 40,000 টাকা আপনি ফেরত পেলেন। তাহলে আপনি খরচ করলেন কত? আপনি 5 বছরে ইন্স্যুরেন্সকে দিয়েছেন 30,000 টাকা, আপনি ইন্স্যুরেন্স থেকে ফেরত পেয়েছেন 40,000 টাকা 5 বছরে। 3 জনের যে কোনো একজন অসুস্থ হলো এবং তার খরচ গেল এরকম। আর আল্লাহ যদি শরীর সুস্থ রাখে তাহলে তার কোনো খরচই হলো না, এটা আপনার জন্য আরেকটু ভালো হলো। তো তাহলে আপনি হিসাব করে দেখেন, আপনার এইখানেও 10,000 টাকা আরও বেশি পাচ্ছেন। আপনি দিচ্ছেন 30,000, খরচ পেলেন 40,000, তাহলে 10,000 টাকা আপনার লাভ। এবং এই 5টি বছর আপনারা একটি স্বাস্থ্য সুরক্ষার আওতায় ছিলেন 7.5 লক্ষ টাকার। আপনাদের খরচগুলো হলে আপনারা অবশ্যই পেতেন। তো হিসাব মাসিক বোঝার জন্য করবেন, এবং 5 বছরের একটা লং টাইম হিসাব করবেন যে 5 বছরে আমি কত টাকা দিচ্ছি, এটা ফেরত পাবো না। তাহলে এই 5 বছরের ভিতরে কি আমি বা আমার পরিবার অসুস্থ হতে পারে না? তাহলে যদি আমার এরকম 30-40,000 টাকা খরচ যায়, তাহলে নিশ্চয়ই আমার টাকাটা উঠে আসতেছে, এটা আমার লসের কিছু না। শুধুমাত্র এতটুকু বোঝানোর জন্যই এই কথাটাকে বললাম। আশা করি বুঝতে পারতেছেন। আসসালামু আলাইকুম।